রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের। এখানে মা একটু ভোগ লাগিয়েছিল, ভোগটা তুলে নিয়ে গেছে, চলে গেছে, না হলে ভোগ দর্শন করাতাম আপনাদেরকে। এখানে আমার ডালটা হয়ে গেছে, পুরন দিয়ে দিয়েছি। আর এখানে বড়ি ভাজা করেছিলাম, বড়ি ভাজাটাও হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। চানার ডালে এটা একটু সিটি বেশি করে দিয়ে তারপর পাতলা করে বানিয়েছি। কালকে ঘন বানিয়েছিলাম, তার জন্য আজকে একটু পাতলা করে করলাম। আর এদিকে কাঁকরোল কেটে রাখা হয়েছে, কাঁকরোলের পুর করব। আর আজকে এতটুকুই করব। ভীষণ গরম পড়েছে, ভালো লাগে না গরমে চুলাতে বসে থাকতে। রাত্রেরটা রাত্রে করব, আজকে দুপুরে এই কটাই রেসিপি। এখানে কাঁকরোল আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কুকারে একটা সিটি মেরে নেব, অল্প নুন দিয়েছি। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে 4টা ছোট ছোট আলু সিদ্ধ দিয়েছিলাম, যে আলু, কাঁকরোলের ভিতরের এটা, কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি, এখন পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের উপর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর বাটিতে নামিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন পুরগুলো সব ভরে নেব। আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি, কারণ প্রচণ্ড গরম, গরমের মধ্যে সর্ষে খাওয়াটা তো সহ্য হয় না পেটে। এভাবে আমি সমস্ত পুরগুলো করে নেব। এখানে পুরের জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার, বেসন, কালা জিরা, হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়েছি, তারপর জল দিয়ে গুলে নিয়েছি। তারপর এক একটা পুর এভাবে করে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। আমরা সবাই পুর বানাতে জানি, তাও আমি দেখাচ্ছি, কারণ আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ। তো ডেলি লাইফস্টাইলে আমি যা যা করি, যা খাই, যা বানাই, সবটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। তাই আজকে যেভাবে পুরটা বানিয়েছি সেটাই শেয়ার করলাম। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকলে, আমার ভিডিওটা যদি একটুকুও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে এক এক করে আমি পুরটা ভেজে নিলাম, তারপর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে বড়মশাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ভাত বেড়ে বড়মশাইকে দিয়ে দিলাম। বড়মশাইকে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়লাম। আর আমার এদিকে খাওয়া দিয়ে বসে, মানে বড়মশাইকে খাওয়াটা দিয়ে আমার থালটা নিয়ে বসতে বসতে বড়মশাইয়ের খাওয়া হয়ে যায়, যে উঠে যায় ও, আর আমি ওর জন্য বসে থাকি। ও আসবে তারপর দেবো, একসাথে খাবো বলে প্রত্যেক দিনই বসে থাকি, কিন্তু ও তাড়াতাড়ি খেয়ে চলে যায়, আমার জন্য আর বসে থাকে না। তো আমি খেতে খেতে ও দোকানে গিয়েও পচে যায়, খেয়ে বসেই না, চলে যায়। আর তো আমি এখানে খাচ্ছি, প্রত্যেক দিনের মতনই একাই খাচ্ছি, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর আগের দিন দেখিয়েছিলাম মাঠ থেকে সোজা সবজি নিয়ে এসেছিলাম। সত্যি টাটকা সবজির টেস্টটা আলাদাই থাকে। এতদিন গ্রামের ভিডিওগুলোতে দেখতাম যে টাটকা সবজি এনে রান্না করছি, কি টেস্ট এরকম বলতো, ঠিকই আজকে খেয়ে দেখলাম টাটকা সবজির টেস্টটা আলাদাই থাকে।
করে তারপর গ্যাস চুলা মুছে নিয়েছি, কড়াইটা রেখে দিয়েছি, রাত্রে আবার কিছু বানাতে লাগবে। এদিকে টেবিলটাও মুছে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো। আর এদিকে বাসনগুলো রেখে দিয়েছি, একটু রেস্ট নেব এখন, তারপর রেস্ট নিয়ে তারপরে বাসনগুলো ধোবো। অনেক কাপড় ধোয়া হয়েছিল, কাপড়গুলো উঠাবো, উঠিয়ে রেখে দেবো, পরে ভাঁজ করব। এদিকে পুরো কাপড় আছে, কাপড়গুলো উঠাবো, জানলা বন্ধ করব। জানলাটাও বন্ধ করে নিয়ে আসলাম। এখানে রশিতে কিছু রেখেছি, চেয়ারের মধ্যে রেখেছি, কিছু কিছু আছে এখানে ঢুকিয়ে রেখেছি, ভাঁজ করিনি। আমি এরকমই কাজের প্রেশার থাকলে কাপড় এনে তুলে রেখে দিই, তারপর সময় মতো অবসর টাইমে সব কাপড়গুলো ভাঁজ করি। তো রেখে দিয়েছি। শরীরটা আর চলছে না, সকালে যতটার সময় উঠি না কেন এই 4টা, 4:30, 4:45 পর্যন্ত কাজ থাকেই। এখন আর শরীরটা চলছে না, একটু রেস্ট নিতেই লাগবে। শরীরটাও তো একটা ইঞ্জিন, এটাতে একটু যদি রেস্ট না দিই, মানে জোর করে যদি শরীরটা থেকে সারাদিন চালাতেই থাকি তাহলে তো অসুস্থ হয়ে পড়বো, তাই না? মাত্র কয়েকদিন হলো অসুখ থেকে উঠেছি, তাই এখন ঘর ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে অল্প রেস্ট করব। রেস্ট করার পর বাসন ধোবো, তারপর কাপড়টা ভাঁজ করলে করব, না হলে কালকে করব, রেখে দেব। কিন্তু বাসনটা তো ধুতেই লাগবে, বাসনটা তো আর সকড়া বাসন রেখে দিতে পারবো না। এখন সোজা চলে আসলাম রাত্রেবেলা, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারি করব, ঝিঙে আলু পাঁপড় দিয়ে তরকারি। ঝিঙেগুলো অনেক বড় বড় দেখছেন, কিন্তু প্রত্যেকটা ঝিঙে খুব কচি ছিল, খুব খেতে খুব টেস্ট লেগেছে। সত্যি টাটকা সবজি ক্ষেতের থেকে তোলা সবজির টেস্টটা আলাদাই হয়। আজকে খেয়ে আমি বুঝতে পারলাম যে গ্রামের ভিডিওগুলোতে সত্যি বলে যে টাটকা মাঠের থেকে তোলা সবজির টেস্ট আলাদা। ঠিকই খুব ভালো লেগেছে, একদম কচি কচি ছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এখানে ঝোলে জাল ওঠার পর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার রেসিপিটা। খেতে খুবই টেস্ট লেগেছিলো। আর কালারের দিকে যাবেন না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা করেছি, তার জন্য এত কালার সুন্দর হয়নি। আমি ঝাল লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, সিম্পলভাবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই এই রকম রঙটা হয়েছে।